আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে শুরু করছি আজকে একটা টিফিন রেসিপি, হাফ কাপ বেসন আর একটা ডিম দিয়ে অসম্ভব একটা বিকালের টিফিনের রেসিপি। তো চলুন আমি শুরু করছি। এখানে প্রথমে আমি নিয়েছি হাফ কাপ বেসন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেবো চাট মশলা 1 চামচ আর এখানে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তো এগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি প্রথমে বেসনটাকে। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা সেদ্ধ আলু। আগে থেকে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি এই বেসনের মধ্যে আলুটাকে দিয়ে এভাবে মেখে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলোকে আমি এভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, বা এখানে পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই, এটাতে মাখা হয়ে যাবে। প্রথমে একটু ড্রাই লাগবে, তারপর আস্তে আস্তে এটা ঠিক মাখা হয়ে যাবে। দেখুন কীভাবে আমি মাখাচ্ছি। এভাবে একটু ধৈর্য ধরে টাইম নিয়ে এভাবে করে হাত দিয়ে মেখে নেবেন। তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটে মতো বিট লবণ। তো অবশ্যই করে বিট লবণটা দেবেন, এর স্বাদ গন্ধ ভালো আসবে। তো দেখুন এটা আমার অনেকটা যেভাবে আমরা রুটি, পরোটা, লুচি ডো তৈরি করি সেভাবে এটাকে আমি প্রথমেই তৈরি করে নিলাম। এরপর আমি এখানে একটা ভেঙে নিয়েছি ডিম। তো ডিমটার মধ্যে আমি 1 চিমটে দিয়ে দিলাম নুন। তো ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফাটিয়ে নেব। তো ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, ডিমটাকে রেখে দিলাম। এরপর আমি এখানে যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা, এরপর আমি হাতটা ধুয়ে নিয়েছি ভালো করে। তো হাত দিয়ে এরপর এটাকে এইভাবে হাত দিয়ে একটা চপের আকারে শেপ দিয়ে নেব। দেখুন হাতে তেল বা পানি কিছুই লাগাতে হবে না, এমনিতেই এটা হাতে লাগবে না, এটা এমনিতেই তৈরি করা যাবে। দেখুন এভাবে করে সবগুলো আমি চপের আকারে শেপ দিয়ে নেব। তো প্রথমে আমি হাত দিয়ে এরকম হাতের তালুর সাহায্যে এভাবে করে, যেভাবে ঠিক আমরা চপ বানাই সেভাবে এটাকে এভাবে প্রথমে আমি এগুলোকে সব তৈরি করে নিয়েছি। দেখুন তো আমি এখানে হাফ কাপ বেসন করেছি, আপনারা চাইলে এখানে 1 কাপ বেসন দিয়েও করতে পারেন, প্রয়োজন মতো নেবেন। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এখান থেকে একটা নিয়ে এভাবে ডিমের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে করে ভেজে নেব। তো আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি, তো আমার একটা ডিমেই হয়ে যাবে। আপনারা যদি বেসনের পরিমাণ বাড়ান তাহলে এখানে 2টো ডিম নেবেন। তো এরপর আমি এখানে এরকম একটু ডিমের মিশ্রণ এইভাবে ছিটিয়ে দিলাম। তো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এটা। তো দেখুন ঠিক এইভাবে করে তো এরপর এইগুলোকে আমি উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। তো এটা বিকালে চায়ের সঙ্গে খেতে অসম্ভব লাগে, আপনারা যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করবে।
তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নেব। তো এইভাবে করে আবারও আমি পরের ব্যাচে এগুলোকে ভেজে নেব। তো দেখুন এইভাবে করে আমি আবারও উল্টে নেব। এভাবে করে আবারও কালার করে একটু ভেজে নেব। তো এইগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, কারণ এখানে ডিম দেওয়া আছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। আবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন তো সবগুলোকে আমি এভাবে করেই ভেজে নিলাম। তো এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিলাম। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর। একবার হলেও আপনারা বাড়িতে এভাবে করে বানাবেন। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।